ইউএফপি এর পরিচালক তরুণ উদ্যোক্তা আব্দুল আউয়ালের ব্যবস্থাপনায় সম্প্রতি ব্র্যাডফোর্ডের পার্ক এভিনিউ গ্রাউন্ড ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী উত্তেজনাপূর্ণ ক্রিকেট টুর্নামেন্ট। আসলে সত্যি আমরা আজকে গর্বিত, ব্র্যাডফোর্ডে সেকেন্ড টাইম কিউএফপি সেকেন্ড টি10 ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন হচ্ছে। আজকে ফাইনাল খেলা। So far it's good going. Really thank to Awad bhai for his fantastic work. আসলে উনি অনেক হার্ড ওয়ার্ক করতেছে টুর্নামেন্ট নিয়ে। So today we come to play here at Horton Park. Abdul Bhai called me today and arranged this tournament, an amazing tournament today. Many good players from all around UK. We have Birmingham, Manchester, Oldham and Bradford. ব্র্যাডফোর্ড ও তার পার্শ্ববর্তী বিভিন্ন শহর থেকে এবারের টুর্নামেন্ট খেলাতে অংশগ্রহণ করেন এ গ্রুপে ওল্ডহ্যাম রাইজিং, চেডারটন ক্রিকেট ক্লাব, রস্টেল টাইগার স্পোর্টস ক্লাব, ওল্ডহ্যাম স্পোর্টিং। বি গ্রুপে ব্র্যাডফোর্ড লায়ন, ওল্ডহ্যাম কিংস রাইডার, ওল্ডহ্যাম স্টার, সিলেট চ্যালেঞ্জার। ফাইনাল প্রতিযোগিতায় চেডারটন ক্রিকেট ক্লাবকে হারিয়ে সিলেট চ্যালেঞ্জার অফ বার্মিংহাম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। Tonight at Bradford Park Avenue, my company QFB has organized a second T10 tournament. Last year we did a tournament with 4 teams. This year we were 8 teams. Teams came from Birmingham, Oldham, Rochdale and Bradford. এই করছো যে একটা সাকসেস আছে ফাইনাল টুর্নামেন্টের মাধ্যমে আমরা এটা পাইছি এখন। তো কনভেনশন যারা চ্যাম্পিয়ন হয়েছে ফাইনালে আমরা খেলাইছি, আমরা খুব ভালো লাগে আর ফাইনালে উইন করছি, ওটাই সত্যি বড়। সর্বশেষে বেস্ট ব্যাটসম্যান হিসাবে ইসমাইল তুষার, বেস্ট বোলার হিসাবে ওয়াহিদুল ইসলাম সহ বিজয়ী টিমের প্রত্যেকের মধ্যে ক্রেস্ট প্রদান করেন টুর্নামেন্টের আয়োজকবৃন্দ। ব্র্যাডফোর্ড থেকে সারওয়ার হোসেন, এনটিভি ইউরোপ। দর্শক, এবার অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির